হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিরিজ। সো আমি নন্দিনী চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই ভিডিওগুলো অনেক আগে তো তোমরা দেখেইছো আমার দাদার যখন আশীর্বাদ হয়, তো এই ভিডিওগুলো আমার গ্যালারিতে অ্যাকচুয়ালি রয়ে গেছিলো, আমার আর এডিট করে পোস্ট করা হয়নি। আর এখন আমার ফোনে প্রচুর স্পেসের দরকার, তাই এত সুন্দর মুহূর্তগুলো যে আমি ক্যামেরায় ক্যাপচার করে রেখেছিলাম এগুলো আমি ডিলিট করতে দিতে পারতাম না। মানে কোনো কারণে যদি ডিলিট হয়ে যায় বা আমার কোনো স্পেসের দরকার হয়, তাই আমি এই ভিডিওগুলো নিয়ে আবার আজকে এডিটে বসলাম। তো তাই হোক, আশীর্বাদ তো তোমরা পর্ব সবাই দেখেছো। তো এবার চলে আসি একদম বিয়ের মুহূর্ত, মানে দাদার আইব্রো ভাতের মুহূর্ত। এইটা হচ্ছে বিয়ের আগের দিন, দাদার আইব্রো ভাতে অনেক কিছুই সাজানো হয়েছিল। আমি কিছু কিছু ক্লিপ নিতে পেরেছিলাম, কারণ জানোই বাড়ির একটা বিয়ে থাকলে প্রচুর চাপ হয়ে যায়। তো এই একটাই ক্লিপ ছিল আইব্রো ভাতে। তো তারপরে চলে আসলাম দাদার গায়ে হলুদ পর্ব। তো এই দিন তো আমরা প্রচুর আনন্দ করেছি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা ভেবেছিলাম মানে আনন্দ থেকে আরও ডবল আনন্দ করব, কিন্তু সেটা হয় না গাইস। অ্যাকচুয়ালি নিজের বাড়ির বিয়ে থাকলে যে এত কিছু চাপ হয়ে যায় না। আমি ভেবেছিলাম আমি প্রচুর রিলস বানাবো, অনেক কিছু করব, কিন্তু গাইস আমি একটা জিনিসও করতে পারিনি। তাও এই ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম, যেগুলো এখন দেখে সত্যি বলতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে সেই মুহূর্ত যখন আমি দাদাকে হলুদ মাখিয়ে দিচ্ছিলাম। আর এই চুলটা দেখে আমার গাইস এতটা কষ্ট হচ্ছে, মানে তোমাদেরকে লিটারালি কি বলবো, মানে এখন কেটে আমি পুরো কাঁধের কাছে করে দিচ্ছি, একদম ছোট্ট করে দিয়েছি। আমার জাস্ট এখন ভাবছি আর কান্না পাচ্ছে। তো যাই হোক গাইস, আর কী হবে কেঁদে। তো এবার বিয়েতে আবার ফিরে আসি। তো গায়ে হলুদের এখানে আমরা সবাই ছিলাম, ওখানে বড় পিসি, ছোটো পিসি, দিদি, বৌদি, মেজমা। আর মেয়ের পর হয়েছিল হচ্ছে আমার ভাই, মানে আমার ভাইগুলো সব ছোটো ছোটো মাসির ছেলেগুলো রয়েছে। আর এখানে ফ্যামিলির সকলে ছিলাম, আর ফ্যামিলির সবাই মিলে প্রচুর আনন্দ করেছে দাদার বিয়েতে। বউ ভাতে মানে একদম বিয়ের আগের দিন থেকেই একদম সব কিছু স্টার্ট হয়ে গিয়েছিলো। তার আগের দিনে কিন্তু একটা জিনিস শেয়ারই করা হয়নি। দাদার বিয়ের আগের দিন পুরো মানে গ্রুম যে একটা কেক কাটিয়েছিলাম আমি রাত্রিবেলা। অ্যাকচুয়ালি সবাই আইবুড়ো ভাতে কাটানোর কথা ছিল, অ্যাকচুয়ালি মাথা দিয়েই বেরিয়ে গেছিলো যে কেকটা কাটাতে হবে। রাত্রিবেলা 12টার সময় হঠাৎ করে আমি শুয়ে রয়েছি, মা বলছি কি রে কি, আমি মানে ভয় পেয়ে গেছি যে সপরে শুয়েছিলাম। তো সবাই মিলে আবার নিচে নেমে এলাম যে কি হয়ে গেল নাকি। তারপরে বলছে যে তুই তো কেকটাই কাটাসনি। তো তারপরে কেকটাও কাটিয়েছিলাম, বাড়ির সবাই যেহেতু ছিলাম ওই জায়গাতে। তো ওই ভিডিওটা একটা আলাদা যদি আমি থাকে তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। তো এই সবগুলো আলাদাই একটা মুহূর্ত ছিল। রাত্রিবেলা বাজি ফাটানো, রাত 12টা 1টার সময়, জাস্ট ভাবতে পারছো মানে বিয়ের দিন, মানে বিয়ে তো প্রায় পড়েই গেছে, আইবুড়ো ভাতের পরের দিন ধরে নাও। তো ওই রাত্রির বেলা উঠে কেক কাটা থেকে মানে এত মজা করেছিলাম। আর এটা হচ্ছে এখন আমরা যাচ্ছি জল সইতে, মানে দাদার গায়ে হলুদের যে জল সইতে। ওকে আমরা যেহেতু বাঙাল, তো ওই জল এনে ওকে বাড়িতে স্নান করানো হবে। সবাই মিলে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ পুরো তুমুল নাচে। আর এখানে আমার বান্ধবী, পাড়ার কাকিমা, জেঠিমা সবাই মিলে, বৌদি সবাই মিলে নাচছিলাম। মানে প্রচুর মজা করেছি, সারা রাস্তা জাস্ট নাচতে নাচতেই আমার কেটে গেছে। আর এখানে আমি সবার থেকে একটু ইউনিক করেছিলাম, সবাই হলুদ আর আমি লাল হলুদের কাপড় পরেছিলাম। এবার তোমরা ভাবছো আমি দৌড়ে হঠাৎ করে কোথায় পালিয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমি গানটা বলতে গেছিলাম যে এরকম একটা মিউজিক বাজাও যাতে আমরা নাচতে পারি, কিন্তু আমাদের ভজা মার্কা এই যে ওই ক্যাশ কী বলে এটাকে, ওই আলা কিছুই চালাতে পারছে না। আর আমি খালি দৌড়ে দৌড়ে বলতে বলতে যাচ্ছি যে এই গানটা চালাও, ওই গানটা চালাও, কিন্তু কিছুই ভালো চালাচ্ছিল না, যাতে আমি নাচতে পারছিলাম না। তো এখন আবার নেহা বলছে এই গানটা চালাতে লাগছে, তুই গিয়ে বল। তারপরে ও দৌড়ে দৌড়ে চলে গেল। এই করছিলাম আমরা সারা রাস্তা গাইস।
গাইস তোমরা ভাবছো এটা কখন থেকে নিচেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে। অ্যাকচুয়ালি গাইস আমাদের এখান থেকে বাড়ি থেকে মানে যেখানে পুকুরে আমরা যাচ্ছি ওটা ঝিল অ্যাকচুয়ালি। তো ওখান থেকে প্রায় হেঁটে হেঁটে তো 15 মিনিট লাগে, আর আমরা যেহেতু নাচতে নাচতে যাচ্ছি আরও টাইম লাগছে। আর বিশ্বাস করো গাইস আমি একটা ক্লিপও কাটতে চাইছি না, তাও ভিডিওগুলো কেটে কেটে তোমাদেরকে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ দাদার গায়ে হলুদের এখানে জল সইতে আমরা কতজন গিয়েছিলাম, পুরো হলুদে হলুদ। আর প্রচুর ভালো লাগছিলো। আর কাকিমা জেঠিমা ভাই বোন সবাই গেছিলো, আর প্রচুর মজা করেছি আমরা গাইস। তোমরা তো দেখেই বুঝতে পারছো, মানে কেউ নাচুক আর না নাচুক আমি কিন্তু নাচে পুরো ফাট করে দিয়েছি, মানে সারা রাস্তাটা পুরো নেচেই গেছি। আর এই দেখো সবাই মিলে গেছি নাচতে নাচতে, আবার নাচতে নাচতে এসে হচ্ছে সারা রাস্তা পেটে একটা জলও পড়েনি। আর এখানে আমার ভাই হচ্ছে ক্যামেরা ধরছিল। তো একটা জিনিস খারাপ লাগছে, মানে ভাই এখন আর নেই। সো গাইস এবার আমরা চলে এসেছি পুকুরে, এবার সব নিয়ম কানুন হবে, তো দেখতে থাকো তোমরা। फ्लेक्स नहीं करो अपनी स्टाइल को फ्लेक्स से। जस्ट किडिंग गाइस। তো গাইস এখানে সমস্ত কাজ মিটে গেছে, এবার আমরা বাড়িতে যাব, বাড়ি গিয়ে দাদাকে স্নান করানো হবে। ততক্ষণ আমরা একটু নেচে নিই। সো দেন গাইস এরপরে হচ্ছে খুবই তাড়াহুড়োর একটা মুহূর্ত, মানে ওখানে এসে আমরা নাচ করছিলাম, কিন্তু আমাদের যেহেতু গায়ে হলুদ পাঠাতে হতো, মানে আমার বৌদি ভাইয়ের বাড়ি যেহেতু সেই কল্যাণী মানে কাঁচরাপাড়া, তো অত দূরে যাবে, অনেকটাই টাইম লাগবে। আমাদের 9টার সময় গায়ে হলুদ পাঠাতে বলেছিল, কিন্তু হয়নি, এখানেই আমাদের 12টা বেজে গেছিলো। আর যেহেতু অত দূর যাবে, আবার আমাদের এখানকার যারা যাবে তারা আবার ব্যাকে আসবে, তারপর ওকেও একটা টাইম, ও যেহেতু ব্রাইড ওকে সাজাতে আসবে প্রচুর অনেকটা, এখন তো জানোই মানে প্রচুর টাইম লাগে। তো সেই কারণেই ওরা একটু চাপে ছিল, আমরা একটু চাপে ছিলাম। তো যাই হোক করে কোনো রকমে দাদার গায়ে হলুদটা করে ওদেরকে পাঠানো হলো। কোনো রকমে মানে গায়ে হলুদটা করেই হলুদটা পাঠিয়ে দেওয়া গেছে। এবার তা আমরা ধীরে সুস্থে করেছিলাম নিয়ম। তো যাই হোক এখানে শেষ গায়ে হলুদ পর্ব, এরপরে চলে যাচ্ছি আমরা বিয়েতে। তো এখানে একটা ফানি একটা গেম হচ্ছিল, মানে কে বড়, মানে বড় না বউ বড়, এটা হচ্ছে দেখা হচ্ছিলো যে বেশি হাইটে থাকবে সেই বড় হয়, তো সেই গেমটাতে যেতে। তো এই খেলাটা হচ্ছিলো, আর এখানে তো যা অবস্থা হয়ে গেছে তোমরাই দেখো। আমরা তো এখানে সবাই লিটারেলি হাসতে হাসতেই শেষ হয়ে গেছিলাম। ফাইনালি আমার দাদাই জিতলো, মানে বড়ই বড় হয়েছে গাইস।
কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। সো গাইস, এতটা পর্যন্ত এই ছিল বিয়ের ভিডিও। আর আমি যেহেতু সেদিন রাত্রিবেলা থাকতে পারিনি বিয়ে, তো বাড়ি চলে এসেছিলাম, সেই কারণে আর কিছু ক্যাপচারও করতে পারিনি। সো যাই হোক, তারপরের দিন আমার বৌদি ভাই আমার বাড়িতে চলে আসলো। আর ভিডিওটা এতটা পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো দেখতে থাকো ভিডিওগুলো। আর নেক্সট ব্লগে চলে আসছে বধূবরণ।